আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হাবিবে খুদা নূরে মুজাসসাম দয়ার নবী মায়ার নবী রহমতের নবী রহমতুল লিল আলামিনের প্রেম ভালোবাসা আউলিয়া ইকরামদের সোহবত সোহাদায়ে কারবালার সেই মহব্বত অর্জন করার জন্যে আজকে আমাদের মসজিদে বসা। কথা বলেন ঠিক কিনা? এই মসজিদে আজকে বসেছি আমরা দুনিয়ার কিছু পাওয়ার জন্যে নয়, দুনিয়ার কোনো ক্ষমতা পাওয়ার লোভে নয়, আমরা বসেছি আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য। দুনিয়ার জিন্দেগিতে আমরা যাই ইবাদত বন্দেগী করছি, আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ যাদের উপরে করা ফরজ হজ করছি, কিন্তু তারপরও এগুলো নাজাতের জন্য যথেষ্ট নয়। কেন নয়? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক সময় বান্দার নফল কাজটাও বেশি প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ফরজ সেখানে আল্লাহর দরবারে প্রিয় নাও হতে পারে, ওয়াজিব নাও হতে পারে, সুন্নত নাও হতে পারে, মুস্তাহাব নফল কাজের উসিলায়ও আল্লাহ তাআলা বান্দাকে মুক্ত করে দিতে পারেন। বলেন না আমিন। আজকে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতকে ভালোবাসা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন, যা সূরা আশ-শূরার 23 নম্বর আয়াতের অংশ বিশেষে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হাবিব আমার আপনি বলে দিন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। একটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার আপনি বলে দেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা। হাবিব আমার আপনি বলেন, ইসলাম প্রচারের জন্য, দ্বীন প্রচারের জন্য এত কষ্ট মক্কার জমিনে করেছেন, মদিনায় গিয়ে ইসলাম প্রচার করেছেন, মক্কা শরীফে এত কষ্ট ভোগ করেছেন, এর বিনিময় আপনি বলে দেন, ও আমার সাহাবীরা আমি কিছুই চাই না, আমি শুধু তোমাদের কাছে আমার আহলে বাইতের মহব্বত চাই। আমার আল্লাহ বলেছে, সেখানে মাউজু বলার কোনো সুযোগ আছে নাকি? হাদিস শরীফ হইলে কইতো জাল হাদিস, মাউজু হাদিস। কিন্তু আল্লাহর কোরআনের আয়াতের ব্যাপারে যদি বিন্দু পরিমাণ সন্দেহ করে, সাথে সাথে ঈমান থাকবে না যাবে? চলে যাবে, ঈমান থাকবে না। আল্লাহ নিজে বলিয়েছেন, হাবিব আমার আপনি নিজে বলেন, আমি আল্লাহর ওয়ার্ডার আপনার আহলে বাইতকে মহব্বত করা, ইমাম হোসাইনকে মহব্বত করা, হাসানকে মহব্বত করা, ফাতেমাকে মহব্বত করা, হযরত আলীকে মহব্বত করা আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আজকে শুহাদায়ে কারবালার অনুষ্ঠান উদযাপন উপলক্ষে আমরা বসেছি। মহান রব্বুল আলামিন আশুরার এই দিনে অনেক কিছু আমার আল্লাহ তাআলা জগতে দিয়েছেন। এই আশুরাকে আশুরা নামকরণ করা হয়েছে, বিভিন্ন বর্ণনা আসছে। 10 জন নবীকে আল্লাহ পুরস্কৃত করেছেন আশুরার দিনে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আশুরার নাম আশুরা করা হয়েছে আশের থেকে। আরও বর্ণনা আসছে যে এই আশুরার দিনে আল্লাহ তাআলা আগের যুগের অনেক উম্মতকে ক্ষমা করে দিয়েছেন এবং আখিরি জমানার উম্মতদেরকেও আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই থেকেও আশুরার নামকরণ করা হয়েছে। আশুরার দিনে যা গত জমায় আলোচনা করেছিলাম, সেখানে আর আলোচনায় যাব না। আশুরার অনেক ফজিলত আলোচনা করেছি। বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ আশুরার দিনে বানিয়েছেন। আবার আশুরার দিনেই বাবা আদম আলাইহিস সালামের বডির মধ্যে রূহ দিয়েছেন। এই দিনই জান্নাতে প্রবেশ করিয়েছেন। এই দিনই ফেরেশতা দিয়ে আবার সেজদার ব্যবস্থা করিয়েছেন। আবার আল্লাহ তাআলা এই দিনে আমার দয়ার নবী মায়ার নবীকে সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবং উম্মতের নাজাতের মাগফিরাতের মিনাজ জুনুব, গুনাহগার উম্মতের গুনাহ ক্ষমার সিউরিটি আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই 10ই মুহররম
নমরুদের আগুন থেকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত মূসা আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা নীল নদের পানিতে আমার আল্লাহ পাকের হুকুমে যখন মূসা আলাইহিস সালাম শ্বশুর আব্বাজানের দেওয়া হযরত শুআয়ব আলাইহিস সালামের দেওয়া সেই লাঠি দিয়ে যখন আঘাত করেছেন, নীল নদে 12টা রাস্তা হয়েছে আশুরার দিনে। সুবহানাল্লাহ বলেন। এবং মুক্ত করে দিয়েছেন হযরত মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে। আল্লাহ তাআলা ফেরাউনের এই আক্রমণ থেকে মুক্ত করেছেন। ফেরাউনকে পানিতে ডুবাইয়া মারছে আল্লাহ আশুরার দিনে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর রোগে থাকার পরে এই আশুরার দিনে আল্লাহ তাআলা তাকে রোগ মুক্তি করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সুতরাং অনেক ঘটনা আছে। এই আশুরার দিনেই আমার দয়ার নবী মায়ার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করে দিয়েছে ইয়াজিদি বাহিনী, কাফের মুনাফিক বাহিনী। কারণ ইয়াজিদ সে ছিল দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ, যেই মানুষটা আমার নবীজির কলিজার টুকরা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে ছুরি দেওয়ার জন্য যে নির্দেশ দিয়েছিল। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। ইয়াজিদ সে মূলত আমিরুল মুমিনিন হওয়ার ক্ষমতা তার ছিল না, তার সেই চরিত্র ছিল না, তার সেই বৈশিষ্ট্য ছিল না। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হবেন, এটা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন, এই ইয়াজিদ যার কোনো চরিত্র ছিল না, এই ইয়াজিদ মদ খেয়ে রাতের পর রাত এভাবে কাটিয়ে দিয়ে তো নারীদেরকে নিয়ে। এই ইয়াজিদের আমিরুল মুমিনিন হওয়ার জন্য কোনো যোগ্যতা ছিল না। এই ইয়াজিদ মদকে হারামকে হালাল ঘোষণা করেছে এবং মহিলাদেরকে যার মনে চায় ব্যবহার করা সে হালাল ঘোষণা করেছে। নাউজুবিল্লাহ বলে। এই সমস্ত কারণে ইয়াজিদ কাফের। ইয়াজিদকে মুসলমান বলার কোনো সুযোগ, কারণ যে আল্লাহর বিধান, আল্লাহ যা হারাম ঘোষণা করেছেন এটা যদি কেউ হালাল বলে তার ঈমান থাকে না। যেমন সুদ খাওয়া কি হারাম, সুদ খাওয়া কি যারা খাচ্ছে সবাই কিন্তু হালাল হিসাবে খাচ্ছে না, তারা সবাই হারাম মনে করে খাচ্ছে যে আল্লাহ বিপদে পড়ে গেছি এই কারণে এটা করতেছি, কিন্তু হারাম মনে করে। কথা বলেন ঠিক কিনা? এটা গুনাহের কাজ, এটা মনে করে, তারপরেও শয়তানের ধোকায় পড়ে খায়, কিন্তু হালাল মনে কেউ করে না। যদি কেউ মনে করে সুদ খাওয়া হালাল, তাহলে সে বেঈমান হয়ে যাবে, মুসলমানের গণ্ডি থেকে বেরিয়ে যাবে। এই ইয়াজিদ মদ খাওয়াকে খামর আল্লাহ হারাম ঘোষণা করেছেন, এই ইয়াজিদ হালাল ঘোষণা করেছে। এই জন্য ইয়াজিদ আর মুসলমানের সীমানার মধ্যে নাই, সে কাফের হয়ে গেছে। প্রিয় বাবাজি বন্ধুরা আমার, ইয়াজিদ যখন মসনদে আরোহণ করল, কুফাবাসীরা সবাই একে একে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহ্বান করা শুরু করে দিল। কুফার মানুষগুলো ইমাম হুসাইনকে চায়, ওই দুচ্চরিত্র ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করতে চায় না। ইয়াজিদ যখন ক্ষমতায় বসলো জোর করে, এই তখন মদিনা শরীফের মধ্যে 3 জন বড় বড় সাহাবী ছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা ছিলেন সবার কাছে সম্মানিত, সবার কাছে প্রিয়। এখন ইয়াজিদ মনে করলো যে এই 3 জনকে যদি আমার হাতে বায়াত করাতে না পারি, তাহলে এই কুফার মানুষ আমাকে নেতা হিসাবে মানবে না, মদিনার মানুষ, মক্কার মানুষ, তারা কেউ আমাকে আমিরুল মুমিনিন হিসাবে মানবে না। সুতরাং তিনি চেষ্টা করলো, মদিনা শরীফের যে গভর্নর ছিলেন ওয়ালিদকে বলল, ওয়ালিদ এই 3 জনের তলব করছি, আমি বায়াত তলব করছি, এদেরকে বলো আমি ইয়াজিদের কাছে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার জন্য। চিল্লে বলেন না নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে মদিনা শরীফের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা চিন্তা করলেন যে না, আমরা এটা করতে পারি না।
ইয়াজিদ সে হারামকে হালাল ঘোষণা করে, তার কোনো চরিত্র নাই। এই সমস্ত লোকের কাছে যদি আমি ইমাম হোসাইন বায়াত গ্রহণ করি, কিয়ামত পর্যন্ত আমার নানা জানের উম্মতেরা দলিল হিসাবে পেশ করবে, হোসাইন তো একটা ফাসেকের হাতে, একটা ফুজ্জারের হাতে, একটা দুশ্চরিত্র লোকের হাতে, যে কোরআনে হারামকে হালাল ঘোষণা করে এমন একটা কাফের বেঈমানের কাছে সে বায়াত গ্রহণ করেছে। অতএব দুনিয়ার মানুষ তারা কিন্তু আমাকে দলিল হিসাবে উপস্থাপন করবে, অতএব আমরা তার হাতে বায়াত গ্রহণ করতে, অর্থাৎ তাকে মেনে নিতে আমরা পারি না। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন তারা মদিনা শরীফ থেকে মক্কা শরীফে চলে আসলেন। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়ালিদ মদিনার গভর্নর ডাকলো যে আপনি একটু আসেন, আপনার সাথে কথা বলবো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মদিনার গভর্নরের সাথে কথা বললেন। কথা বলার পরে একই কথা জানিয়ে দিলেন যে না, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করা সম্ভব না, ইসলাম কলঙ্কিত করবে ইয়াজিদ, আর আমরা তার হাতে বায়াত গ্রহণ করব না, এটা হতে পারে না। সঠিক ইসলাম কোরআন সুন্নাহর যেই বিধান, এই বিধানের ক্ষেত্রে আমরা ইয়াজিদ এই ফুজ্জার এই ফাসেকের কাছে আমরা গিয়ে হাত মিলাতে পারি না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে পরিবার নিয়ে সবাই মক্কা শরীফে চলে আসলেন। কেন আসলেন? কারণ আল্লাহ বলেছেন ওমান দাখালাহু কানা আমিনা, যারা হারাম শরীফের মধ্যে, মক্কা শরীফের সীমানার মধ্যে, মসজিদে হারামের যে সীমানা, এই সীমানার ভিতরে যারা ঢুকে যায় আল্লাহ বলেছেন তারা নিরাপদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে নবীজির রওজা মোবারকের মধ্যে জিয়ারত করলেন, নবীজিকে সালাম দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মদিনা মুনাওয়ারা, এই মদিনা মুনাওয়ারা কত স্মৃতি বিজড়িত স্থান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানাজি গো, এই মদিনা মুনাওয়ারাতে আপনি যখন আল্লাহকে সেজদা দিতেন, আপনার পিঠের মধ্যে আমরা উঠে যাইতাম, আপনার ঘাড় মোবারকের মধ্যে আমরা বসে থাকতাম। যতক্ষণ আমি হুসাইন না উঠতাম ততক্ষণ পর্যন্ত নবী গো আপনি তো সেজদা থেকে মাথা উঠাতেন না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আজকে এই মদিনা শরীফ ছেড়ে আমি চলে যাই, কারণ ফিতনার আশঙ্কা করছি, ইয়াজিদ আমাদের উপর আক্রমণ করবে। ইয়া রাসূলুল্লাহ, ওগো নানা যান, আপনি আমাদেরকে বিদায় দেন, আমরা মক্কায় চলে যাই। মক্কা শরীফে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে এই কুফার মানুষগুলো তারা একে একে 150 চিঠির কথা বলা হয়েছে, কোথাও 1200 চিঠির কথা বলা হয়েছে, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইতেছে। চিঠির ভাষাগুলো অত্যন্ত মারাত্মক ছিল, শরীয়তের দৃষ্টিতে অত্যন্ত মারাত্মক ছিল চিঠির ভাষা। এক একবার এক এক চিঠি আসতেছে, গো ইমাম হুসাইন, আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না, কারণ তার চরিত্র নাই, সে ফাসেক, সে ফুজ্জার, সে মদ খেয়ে শুয়ে থাকে, সে মদ পান করে, এমন একটা লোককে আমরা আমিরুল মুমিনিন বানাতে পারি না। আপনি আসেন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নয়, দুইটি নয়, 150 চিঠি যখন হাতে বসলো, সর্বশেষ চিঠির ভাষাটা এরকম ছিল, ওগো ইমাম, ওগো ইমাম, যদি আপনি আমাদের ডাকে সাড়া না দেন, কুফা ময়দানে যদি আপনি আগমন না করেন, এই কুফা আমাদের কাছে কুফায় যদি না আসেন, হাসরের ময়দানে আল্লাহ যখন আমাদেরকে প্রশ্ন করবেন, হে কুফাবাসী, এই একটা ইয়াজিদের হাতে, ইয়াজিদ একটা ফাসেক, একটা ফুজ্জার, একটা ফাসেক, এবং যে হারামকে হালাল ঘোষণা করে এমন একটা লম্পটের হাতে কেন তোমরা বায়াত গ্রহণ করলা? ওই দিন আল্লাহর দরবারে আমরা বলবো, আল্লাহ গো, ইমাম হুসাইনকে বারবার বারবার আমরা আহ্বান করেছি, তোমার নবীর নাতি আমাদের কাছে আসে নাই, এই জন্য বাধ্য হয়ে আমরা এই ফাসেকের কাছে, ফুজ্জারের কাছে, কাফের বেঈমানের কাছে আমরা হাত দিয়ে, হাতে হাত রেখে আমরা বায়াত গ্রহণ করেছি। এই কথা আমরা হাসরের
ময়দানে আল্লাহর সামনে বলবো। এমন চিঠি যখন আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক দৃষ্টিকোণ থেকে চিন্তা শুরু করে দিলেন, হায় রে, হাসরের ময়দানে বুঝি এই কুফাবাসী আমার বিরুদ্ধে নালিশ করবে, সুতরাং এখন তো আর আমার উপায় নাই, কুফা নগরেতে আমার যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুসলিম বিন আকিল, চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে বললেন, হো ভাই, আপনি কুফা নগরীতে যান, সেখানে গিয়ে অবস্থা দেখেন, যদি অবস্থা ভালো হয় আমাকে চিঠি লিখবেন, আমি আমার সপরিবার সহ আমি কুফা নগরে চলে যাব। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরে পৌঁছে গেলেন। কয়েকদিনের ব্যবধানে 40,000 মানুষ তার হাতে বায়াত গ্রহণ করলো। আল্লাহু আকবার বলে। 40,000 মানুষ বায়াত গ্রহণ করলো। তারা বলতেছে, গো ইমাম, ও মুসলিম বিন আকিল, আমরা ইমাম হোসাইনের জন্য জান কুরবান করতে আমরা রেডি আছি, কোনো ধরনের বিপদ ইমাম হোসাইনকে পাবে না, আপনি দয়া করে চিঠি লেখেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন এই কুফা নগরীতে চলে আসেন। এবার ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠি লিখলেন। একজনের মারফতে মক্কা শরীফে চিঠি যখন পাঠিয়ে দিয়েছেন, ওই দিনের এই ঘটনা এমন হলো, যখন যেদিন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লিখে মুসলিম বিন আকিল পাঠালেন, তারপর থেকে কুফাবাসীর আসল চেহারা শুরু হলো। নাউজুবিল্লাহ বলে। মুনাফিক কাকে বলে মিয়া? এই মুনাফিকরা সর্বযুগে ছিল, ইলা ইয়াউমিল কিয়ামা, ইলা ইয়াউমিস সাআ পর্যন্ত থাকবে। এই মুনাফিকদের থেকে আমাদের ঈমান রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কি না? মুনাফিকরা সর্বযুগে ছিল, সকল যুগে ঈমানদারদের ক্ষতি করার জন্য তারা ঈমানদারদের কাছে মিশে ঈমানদারদের ঈমান নষ্ট করতে চায়, হরণ করতে চায়। তারা প্রতিটা স্থানে পরতে মুনাফিকরা ঢুকে আছে, আজও আছে, কিয়ামত পর্যন্ত এই মুনাফিকরা থাকবে। কুফাবাসীরা তারা এমন বড় বড় ওয়াদা দিয়েছিল, কিন্তু তখন ওই কুফার মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফাতে গেলেন, কুফার মানুষগুলো যখন তার কাছে বায়াত গ্রহণ করে, সেখানে যিনি গভর্নর ছিলেন তিনি ছিলেন নোমান বিন বশির ছিলেন। তো উনি কিছু বলেন নাই, উনি ভালোবাসতেন আওলাদে রাসূলকে। সুবহানাল্লাহ বলেন না? আওলাদে রাসূলদেরকে ভালোবাসতেন, কিছু বলেন নাই নোমান বিন বশির। তো সব জায়গায় তো দল পক্ষে বিপক্ষে লোক থাকে। তো কুফা নগরীতে যখন এই অবস্থা হয়ে গেল, 40,000 মানুষ ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করছে। তারা বায়াত গ্রহণ করছে একটাই কারণ, সত্যিকার ইসলামের উপরে যেন তারা থাকতে পারে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উহুদের ময়দানে দাঁত শহীদ করা যেই সত্যিকারের ইসলাম, সেই ইসলামের উপরে যেন তারা অটল অবিচল থাকতে পারে, এই জন্যই তাদের বায়াত গ্রহণ। সুবহানাল্লাহ বলে। এরপরে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে কিছু লোক ইয়াজিদের কাছে সংবাদ দিয়ে দিয়েছে, ইয়াজিদ, তুমি যে ঘুমাচ্ছ, তোমার কুফা নগরী তো হোসাইন দখল করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? ইমাম হোসাইন কি দখল করতে যাবে? ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাবাসীরা বারবার দাওয়াত দিয়েছে সত্যিকার ইসলামের উপরে যেন তারা থাকতে পারে, এই জন্য দাওয়াত দিয়েছে, ক্ষমতা বাগাবাগির জন্য দাওয়াত দেয় নাই। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার জন্য কুফা নগরীতে যাননি। যদি ক্ষমতার জন্যই যাইতেন আর লড়াইয়ের জন্য যাইতেন, তাহলে 6 মাসের শিশু পুত্র হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে যেতেন না, মহিলাদেরকে সাথে নিয়ে যেতেন না। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এভাবে খবর দেওয়ার পরে বসরার শাসনকর্তা যে ছিল, সে ছিল ইবনে জিয়াদ, তার আরেক নাম ওবাইদুল্লাহ। এই ইবনে জিয়াদকে ইয়াজিদ, সে ছিল অত্যন্ত বদমেজাজি, লুচ্চা টাইপের। এই ইবনে জিয়াদকে তখন পাঠিয়ে দিল কুফায়, যে তুমি বসরারও গভর্নর থাকবা,
কুফারও গভর্নর থাকবা, ডাবল বেতন পাইবা। আর নুমান বিন বশিরকে ওএসডি করে দাও, তার দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। এভাবে সে কুফা নগরীতে এসে শুরু করে দিল আক্রমণ। যারা বড় বড় ব্যক্তিবর্গ ছিল, গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিল, তাদেরকে আটক করে, যাই হোক অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপ করছি, একেবারে সংক্ষেপ করছি। তাদেরকে আটক করে শেষ পর্যন্ত ওই বিল্ডিংয়ের উপরে নিয়ে তাদের দিয়ে কথা বলাইতেছে, তোমাদের আত্মীয় স্বজনদেরকে বলে দাও তারা যেন জায়গা। কারণ মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পেয়ে 40,000 তার সহ যারা ওনার হাতে বায়াত গ্রহণ করেছিল তাদেরকে নিয়ে ইবনে জিয়াদের গভর্নর ভবন তারা ঘেরাও করে ফেলেছিল সকালবেলা। সুবহানাল্লাহ বলেন। তো ইবনে জিয়াদ ছিল একটু বাটফার টাইপের, চিন্তা করলো কি করা যায়। তো এবার উপরে নিয়ে এই কূটনীতিক সিস্টেমে বলাইয়া দিল যে তোমরা যারা আমার আত্মীয় স্বজন আছো তোমরা এখান থেকে চলে যাও, আর না হয় আমাদেরকে মেরে ফেলবে। এই কথা বলার সাথে সাথে দেখা গেল অনেক লোক আস্তে 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 চলে যায়। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একা রেখে, হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আওলাদ, তার আর কোনো মর্যাদা নাই, দাম নাই। দাম হলো বাবার, দাম হলো মা, বাবার দাম আর চাচার দাম। এই চিন্তা করে তখন চলে গেছে। বর্তমানে দেখেন না, চাচা যা কয় তাই শোনে, জেডা যা কয় তাই শোনে। আসলে প্রকৃত ইসলাম কি সেটা জানার পরেও যেন অন্ধ হয়ে যায়, জানার পরেও যেন কি অন্ধ হয়ে যায় না। ইসলামের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে চাচা নয়, বাবা নয়, মা নয়, ভাই নয়, বাতিজা নয়, দুনিয়ার কেহ নয়, একমাত্র আল্লাহ খুশি হন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন সেভাবেই আল্লাহর হাবিবকে বাবার চেয়ে, মার চেয়ে, চাচার চেয়ে, চাচির চেয়ে, আত্মীয় স্বজন, তামাম জাহানের সমস্ত মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত নবীকে ভালোবাসা না যাবে, আওলাদ রাসূলকে ভালোবাসা না যাবে, অতক্ষণ পর্যন্ত ইমানদার দাবি করা যায়? ইমানদার দাবি করা যাবে না। সবাই চলে গেল, আস্তে আস্তে চলে গেল। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মাগরিবের সময় হয়ে গেছে, 500 জন আছে। ছিল কত? 40,000। সকালে ছিল 40,000, মাগরিবের সময় হলো আছে মাত্র 500। এগুলো চলে যাইতো, কিন্তু ওই সামনাসামনি দেখা হয়ে লেগে যায় না। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা এই 500 নিয়ে নামাজে দাঁড়ালো। মুনাফিক কারে কয় বাজান একটু বোঝেন? মুনাফিক কারে কয়? কালেমা শরীফ সবাই পড়ে, কিন্তু নেফাকির মধ্যে ঢুকে তখন ইসলাম থেকে খারেজ হয়ে যায়। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে নিয়ে মাগরিবের নামাজের জন্য দাঁড়ালেন। তিনি সামনে ইমামতির কাতায় ইমামতি করলেন। ইমামতির জন্য সামনে দাঁড়িয়ে যখন 3 রাকাত নামাজ পড়বেন, তাকবীরে তাহরিমা বলেছেন, তখনও পিছে 500 জন মুসল্লি। 3 রাকাত নামাজ শেষ করে যখন সালাম ফিরালেন, দেখে কুফাবাসী একজনও নাই। নাউজুবিল্লাহ বলেন, একজনও নাই। আরে ওদের কিসের নামাজ? মুনাফিকদের আবার কিসের নামাজ? আচ্ছা, নামাজের যারা এভাবে নিয়ত বেঁধেছে, নিয়ত ছেড়ে চলে যাওয়া বিনা কারণে, আচ্ছা এটা কি কোনো মোমেনের লক্ষণ? কথা বলেন না, মোমেনের লক্ষণ হতে পারে যে তাকবীরে তাহরিমা বাঁধার পরে তার অজু ছুটে গেছে, তখন যাওয়ার অনুমতি আছে। এছাড়া সালাম না ফিরানো পর্যন্ত যাওয়ার কোনো অনুমতি নাই। কিন্তু তারা কি করলো? তারা নবীজির আওলাদকে সামনে রেখে ইমামতির কাতারে দাঁড় করিয়ে দিয়ে সব গুণ আস্তে 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 চলে গেছে। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা যথারীতি নামাজ শেষ করলেন। 3 রাকাত নামাজ শেষ করে যখন ডাইন দিকে সালাম ফিরাইছে কেউ নাই, বাম দিকে সালাম ফিরাইছে কেউ নাই, কইরে গেল এটি কই গেল? এরা কি মুসলমান? কথা বলেন না, এরা মুসলমান? এরা মুসলমানদের কাতার নয়, এরা মুনাফিক। মুনাফিকদের কাছে নামাজের কোনো গুরুত্ব নাই। এজন্য আল্লাহ নিজে বলেছেন, মুনাফিকরা যখন নামাজ পড়ে কুসালা, তখন হেলে দুলে নামাজ পড়ে, নামাজের মধ্যে তাদের কোনো খুশু খুদু নাই। মানে কখন চলে যাবে, মসজিদ থেকে বের হবে এই চিন্তা থাকে। কখন বের হবে, ইমাম কখন সালাম ফিরাবে আর দৌড় মারবে। মুনাফিকি আচরণ যাদের মধ্যে থাকে, শয়তান বারবার তাদেরকে ফুসলায়, আরে এতক্ষণ মসজিদে থেকে কিটা করবা,
দরকারটা কি? সুতরাং মুনাফিকদের নামাজের ব্যাপারে আল্লাহ বলেছেন যে এরা যখন দাঁড়ায় কওমু কুসালা, এরা হেলে দুলে দাঁড়ায়, অলসের মতো দাঁড়ায়। অতএব এদের নামাজটা আল্লাহর দরবারে কবুল হয় না। যদিও নামাজি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিচ্ছে, তারপরও তার নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। সংক্ষেপ করছি বাজান, হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ পর্যন্ত ইবনে জিয়াদ কৌশলে বন্দি করে এনে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করে দিল। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা তিনটা কথা বলেছিলেন যে হে কুফার মানুষ, তোমরা আমার সাথে বেঈমানি করলা, আমার সাথে মুনাফিকি করলা, ওয়াদা দিয়ে তোমরা ওয়াদা রাখো নাই। তবে তোমাদের কাছে তারপরও আমি তিনটা ওসিয়ত করি। আমাকে যখন এই ইবনে জিয়াদ যখন আমাকে শহীদের সুরা পান করাবে, আমি যখন শাহাদাত বরণ করব, আমার কাছে যেই অস্ত্রগুলো আছে এগুলো বিক্রি করে অমুক অমুক লোক আমার কাছে কিছু টাকা পায়, আমি ঋণী আছি, তাদেরকে দিয়ে দিবা। 2 নম্বর হলো, হে কুফাবাসী, আমার লাশটা যখন মাথাটা কর্তন করে আমার দেহটা যখন বের করে হবে, বাহিরে ফেলে দেওয়া হবে, ও কুফাবাসী, তোমাদের কারো কাছে যদি যাররা পরিমাণ ঈমান থাকে, আমি মুসলিম বিন আকিলের এই দেহটা তোমরা একটু দাফন করে দিও। মুসলিম বিন আকিল 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর ওসিয়ত করেন, হে কুফাবাসী, তোমাদের দাওয়াতে আমি মুসলিম বিন আকিল এসেছি। আমার ভাই ইমাম হুসাইন আমাকে পাঠিয়েছেন। আজ তোমরা বেঈমানি করলা, মুনাফিকি করলা রে, তারপরও তোমাদের কাছে আমার একটা ওসিয়ত, যদি পারো ইমাম হুসাইনের কাছে আমার সংবাদটা দিও। এই ইবনে জিয়াদ আমাকে শহীদ করে দিয়েছে, ইমাম হুসাইন যেন এই কুফা নগরীতে না আসে। এই কথাগুলো যখন বলছেন, তৎক্ষণাৎ এই ইবনে জিয়াদ বলতেছে, না না না, তোমার এই দেহ দাফনও করতে দেব না, তোমার অস্ত্রগুলো আমার যে শূন্য তাদেরকে দিয়ে দেব। ইমাম হুসাইনকে খবর দেওয়া যাবে না। ওই ইবনে জিয়াদ তার কর্কশ ভাষায় জানিয়ে দিল, হে কুফাবাসী, হে কুফাবাসী রে, যদি ইমাম হুসাইনকে এই সংবাদ যে দিবে, তাকে বর্ষার আঘাতে ঝুলাবো। বলেন নাউজুবিল্লাহ। এই একজন ইবনে জিয়াদের কথা শুনে, তার দাপট দেখে ইমানদার ইমান থেকে খারেজ হয়ে গেল, মুনাফিক হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদে রাসূলের মর্যাদাও তাদের কাছে আর রইল না। যাই হোক, শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এদিকে চিঠি যখন পেয়ে গেছেন, তিনি রওনা দিলেন সপরিবারে। 83 জন, মতান্তরে 82 জন কাফেলা, দুগ্ধপোষ্য হযরত ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা 6 মাসের বাচ্চা, তাকেও নিয়ে গেলেন, এবং যার পরিবারের মধ্যে যারা ছিলেন সদস্য সবাইকে নিয়ে গেলেন। রাস্তায় গিয়েছেন, এদিকে হুরকে পাঠিয়ে দিছে ইবনে জিয়াদ যে ইমাম হোসাইন অবশ্যই আসবেন, যেহেতু মুসলিম বিন আকিল চিঠি লিখেছে, কুফার অবস্থা ভালো, সুতরাং তিনি আসবেন। তাকে হুর তোমাকে দায়িত্ব দেওয়া হলো, তুমি একে যেখানে পাও তাকে আটক করবে। কারবালা নামক প্রান্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গিয়া পৌঁছলেন, অনেক বাদ দিয়েছি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৌঁছলেন, হুরের সাথে দেখা হলো। এই হুর বলতেছি, ওগো আল্লাহর নবীর আওলাদ, আপনাকে আমি গ্রেফতার করতে এসেছি। নাউজুবিল্লাহ বলবেন না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার অপরাধ? বলে, অপরাধ কি জানি না হুজুর, তবে ইবনে জিয়াদ আমাকে 1000 সৈন্য নিয়ে পাঠিয়েছে, আপনাকে আমি যেখানে পাই সেখান থেকেই যেন গ্রেফতার করে নিয়ে যাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, দেখো, আমি তো কোনো অন্যায় করি নাই, কুফার মানুষগুলো আমাকে দাওয়াত করেছে, আমি রাস্তায় এসে প্রতিমধ্যে শুনতে পেরেছি মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিয়েছে, তারপরেও আমি এসেছি যে আসলে মূল ঘটনা কি। আমি তো কোনো অন্যায় করি নাই, আমি তো কোনো এখানে যুদ্ধ করতে আসি নাই, তো আমাকে গ্রেফতার করবে কি জন্য? হুর বিন ইয়াজিদ সে বলল, হুজুর, আমিও চাই না আপনাকে গ্রেফতার করতে। সুবহানাল্লাহ বলেন। আমিও চাই না আপনাকে গ্রেফতার করতে, আমি চাই না, তবে এই মুহূর্তে যদি আপনাকে আমি ছেড়ে দেই, আমার সাথে যে 1000 সৈন্য আছে তারা গিয়া ইবনে জিয়াদের কাছে কথা বলবে, আমার ক্ষতি করবে। সুতরাং একটা বিষয়, একটা সিস্টেম করা যায়,
আমরা সারাটা দিন দুইজনে বসে আলোচনা করি, আর আপনার যারা পরিবারবর্গ আছে ওনারা এখানে থাকুক। হ্যাঁ, যখন রাত্র গভীর হবে, আমার সব সেনাবাহিনী ঘুমিয়ে যাবে, তখন আপনি আপনার রাস্তা ধরে আস্তে রাতের অন্ধকারে চলে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এই হুর বিন ইয়াজিদ শেষ পর্যন্ত ঈমানদার হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই হুর বিন ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সর্বশেষ, যিনি কারবালার ময়দানে, কারবালার শাহানশাহ, তিনি যখন কারবালার ময়দানে যুদ্ধে নামবেন, এই তখন এর আগে একটু বলেছিলেন, কে আছো? নবীর আওলাদকে সাহায্য করবে। হুর বিন ইয়াজিদ সেও ছিল ইয়াজিদের দলে, যুদ্ধ করেছে, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে আসর লাগতে দেয় নাই, যায় নাই সামনে। যেই মাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, কে আছো? আল্লাহর নবীর আওলাদকে সাহায্য করবা, তখন হুর ওই ইয়াজিদি বাহিনী থেকে বের হয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে চলে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। এই হুর বিন ইয়াজিদ তখন বললেন, হুজুর আমরা একটা কাজ করি, সারা দিন আলোচনা করব, রাতে আপনি চলে যাবেন। প্রথম রাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরিবার নিয়ে হাঁটতেছেন, সারা রাত হাঁটলেন। সকালবেলা দেখা গেল আবার যেই জায়গা সেই জায়গায়। হুর বলেন, হুজুর আপনি যান নাই? বলে, আমি তো গিয়েছি, সারা রাত্র হেঁটেছি, আবার দেখতেছি এই জায়গায়। ঠিক আছে হুজুর, আজকেও সারাদিন আমরা আলোচনা করব, যে আমাদের এখনও সমাধান হচ্ছে না, আজকেও আলোচনা করব। এভাবে প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিনও চলে গেল। রাতের বেলা ঠিকই ওনারা চলে যান, আবার সারা রাত ঘুরে সকালবেলা দেখা যায় আবারও সেই কারবালায় এসে পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ বলেন। চতুর্থ দিন যখন সকালবেলা হলো, ইমাম হুসাইন দেখতেছেন সারা রাত্র হাঁটার পরও আবার কারবালা ময়দানে এই একই জায়গার মধ্যে এসেছেন। ইমাম হুসাইন ওই এলাকার একজন লোককে জিজ্ঞাসা করলেন, বাইরে এই জায়গার নাম কি? এই জায়গার নাম কি? ওই লোক বলে, কে আপনি? এই জায়গার নাম হলো কারবালা। ইমাম হুসাইন এই নাম শোনা মাত্র এবার বললেন, হায় রে, এই কারবালার ময়দান থেকে আমি যেতে পারবো না। আমার নানা জান 50 বছর আগে বলেছে, ইমাম হুসাইন রে, কারবালা ময়দানে তোমার গায়ে ডোরা কাটা কুকুর তোমার গায়ে মুখ লাগাবে। সুতরাং এই কারবালার ময়দান, এই ময়দান থেকে আমি যেতে পারবো না, এখানেই আমাকে থাকতে হবে। শহরবানুকে বললেন, বোন জয়নবকে বললেন, বোন রে তোমরা তাবু গাড়ো। ও আলী আকবর তাবু গাঁটো, তাবু খাটাও। ও আব্বাস তাবু খাটাও। এই ময়দান থেকে যাওয়ার কোনো সুযোগ নাই, আমি যেতে পারবো না। আমার নানা জান বলেছে, এই জায়গায় আমি শাহাদাতের সুরা পান করব। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, শহর বানু বলছে, গো ইমাম এই জায়গাটা বড় ভয়ঙ্কর জায়গা মনে হয়। মাটি যখন একটু ক্ষুধা হয়, মাটির নিচ থেকে তাজা রক্ত বের হয়। গাছের মধ্যে যখন ডালা কাটার জন্য কোপ দেওয়া হয়, তাজা রক্তগুলো বের হয়। এই জায়গাটা অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। ওগো ইমাম, যদি সম্ভব হয় আমরা এখান থেকে যদি চলে যেতে পারি। ইমাম হুসাইন বললেন, না না না, এখান থেকে যাওয়ার কোনো সুযোগ নাই, আর যেতে পারবো না। 7ই মুহররম ওই কাফের বেঈমান ইয়াজিদি বাহিনী তারা 4000 ইয়াজিদি বাহিনী ফোরাত নদীর চতুর্দিক থেকে তারা ঘেরাও দিয়ে দিয়েছে। ইমাম পরিবারের কাউকে পানি পান করতে দিবে না। চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। আরে কে পানি বন্ধ করছো? যার নানা জান হাউজে কাউসারের মালিক, সুবহানাল্লাহ বলেন না। হাউজে কাউসারের মালিক আল্লাহ যার নানাকে বানিয়ে দিয়েছে, তার পানি দুনিয়াতে তোমরা বন্ধ করছো। জান্নাতুল ফেরদাউসে অবস্থান যার জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, সর্বোচ্চ মাকামে মাহমুদ যাকে দিয়েছেন, সেই নানার নাতির পানি দুনিয়াতে তোমরা বন্ধ করে দিচ্ছ। ইয়াজিদ ঘোষণা করলো, ইবনে জিয়াদ ঘোষণা করে দিল, এই ফোরাত নদীর পানি সবাই খাবে, পশু পাখি খাবে, যাদের প্রয়োজন তারা খাবে, কিন্তু এই ইমাম পরিবারের 82 জন তারা কেউ যেন এক ফোঁটা পানিও নিতে না পারে। এবার দল পাঠিয়ে দিল। ইবনে জিয়াদ বলতেছে, ইমাম হোসেনকে গিয়ে বলো যে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে, আর যদি বায়াত গ্রহণ না করে তাহলে যুদ্ধের জন্য রেডি হইতে বলো। নাউজুবিল্লাহ বলবেন না।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা শর্ত দিলেন যে দেখো আমি এখানে যুদ্ধ করতে আসিনি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট জানিয়ে দিলেন ইয়াজিদের কাছে আমি বায়াত গ্রহণ করতে পারি না, আমি করব না। তবে আমার প্রস্তাব, তোমরা আমাকে এই জায়গা থেকে মক্কা শরীফে যেতে দাও, আমি চলে যাই, অথবা আমি এমন একটা দেশে চলে যাই যেখানে মুসলমান নাই, আমি গিয়ে সেখানে ধর্মের কাজ করে আমার জীবনটা কাটিয়ে দেব, অথবা ইয়াজিদের কাছে আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, আমি ইয়াজিদের কাছে যাব, সেখানে গিয়ে পরামর্শ করব, হয়তো কোনো একটা সলিউশন হতে পারে। এই কথা শোনার পরে ইবনে জিয়াদ বলতেছেন না, কোনো সুযোগ নাই, হয় যুদ্ধ না হয় বায়াত। চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। এই কথা যখন বলা হলো হয় যুদ্ধ হবে না হয় বায়াত গ্রহণ করতে হবে, ইমাম হুসাইন জানিয়ে দিলেন না না, আমি বায়াত গ্রহণ করতে পারবো না এই ফাসেক ফুজ্জারের কাছে। এবার বলে তাহলে আপনি যুদ্ধের জন্য রেডি হন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যাও যাও, তোমাদের যা করার তোমরা করো, আমি হুসাইনের পক্ষ থেকে যা করার আমি করব। সুবহানাল্লাহ। 3 দিন ধরে পানি নাই। 9 মুহররম রাতের বেলা, অর্থাৎ এই আজকের রাত 9 মুহররম রাতের বেলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত লোকদেরকে একসাথে করে বললেন, ও আমার পরিবার পরিজন, আজকের রাত আমাদের জীবনের শেষ রাত হয়ে যাবে, আগামীকালে সূর্য উঠবে, আর জীবনে কোনো দিন আমাদের জীবনে সূর্য উঠবে কিনা সন্দেহ। তবে তোমাদেরকে আমি বলছি, এই ইয়াজিদ আমার রক্ত পিপাসু, ইয়াজিদ আমার রক্ত চায়, তোমরা এই গভীর রজনীতে তোমরা চলে যাও, এখান থেকে তোমরা জীবন বাঁচিয়ে চলে যাও। আমি ইমাম হুসাইনের রক্ত দ্বারা তাদের হাতকে তারা রঞ্জিত করতে চায়। ইমাম হুসাইনের কথা শুনে সবাই বললেন, ওগো ইমাম, আপনি বলছেন আমাদের জীবন নিয়ে যেন আমরা চলে যাই, কিন্তু এই জীবন নিয়ে তো আজীবন থাকতে পারবো না, একদিন আগে আর পরে তো আমাদের যেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? একদিন আগে হোক আর পরে হোক আমরা তো মরবই, আমরা তো কবরে যাবই, থাকতে তো আর পারবো না। অতএব এই জীবন যদি আপনি আওলাদে রাসূলের সাথে থাইকা যদি দিতে পারি, হাসরের ময়দানে আপনার নানাজানের কাছে যখন আমরা দাঁড়াবো আমাদের লজ্জা হবে না। কিন্তু আজকে আপনার যেই প্রস্তাব যদি আমরা মেনে নেই, আমরা যদি চলে যাই হাসরের ময়দানে, আমার দয়ার নবী, নূরের নবী, মায়ার নবীজি যেদিন বলবেন, ও কারবালা প্রান্তরে আমার নাতির সাথীরা, তোমরা রাতের অন্ধকারে চলে গিয়েছিলা কেন রে? আমার হোসাইনকে কার কাছে রেখেছিলা? ওগো ইমাম, আমরা জবাব দিতে পারবো না, আমরা জবাব দিতে পারবো না। এই জীবন যেহেতু ক্ষণস্থায়ী, অতএব এই জীবন যদি আওলাদে রাসূলের সাথে যদি থেকে দেই, তাহলে আমাদের মতো আর সৌভাগ্যবান আর কেহ। তারা বললেন না ইমাম, আমরা কেউ যাব না, এই ময়দানে যদি শহীদ হতে হয় আমরা সবাই শহীদ হয়ে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে তাঁবুর মধ্যে পাঠাইয়া দিলেন। জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বাবা ইমাম হুসাইন সারাটা রাত্র ইবাদত করছে। এই 9 তারিখের রাত জীবনের সর্বশেষ রাত, কোরআনুল কারীম তেলাওয়াত করতে করতে রাতটা যখন সর্বশেষ পৌঁছে গেছে, শেষ পর্যায়ে পৌঁছেছে, একটু তন্দ্রা লেগে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কেবল হালকাভাবে একটু শুয়েছেন। এই শোয়ার মধ্যে দেখেন আমার নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন হাজির হয়ে গেছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজির হয়ে গেছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেছেন। আমার নবী ইমাম হুসাইনকে কোলে নিয়ে বলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা, ও আল্লাহ আমার এই হুসাইনকে ধৈর্য ধরার তৌফিক দিও এবং এর যাজা খায়ের তুমি দান করে দিও। আল্লাহর নবী বলেন, হুসাইন রে, ও হুসাইন, তোমার সাথে কি আচরণ করা হচ্ছে? আমি নবী কিন্তু বেখবর নই, আমি নবী সব দেখতেছি, আমি নবী সব জানি। তোমাকে নেওয়ার জন্য এসেছি রে হুসাইন। ও হুসাইন, আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ যেন তোমারে ধৈর্য দান করে, বলেন আমিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাত ভর এভাবে
কান্নাকাটি করে কাটিয়ে দিলেন। আমার নবীজির সাথে সাক্ষাৎ হয়ে গেল, বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ হয়ে গেল। সকালবেলা এবার তারা সবাই এই তাঁবুর ভিতরে ইবাদতে মগ্ন আছেন। ইয়াজিদি বাহিনী 22,000 বাহিনী, কয় হাজার কন্যা, কয় হাজার? 22,000 ইয়াজিদি বাহিনী, সশস্ত্র বাহিনী, অস্ত্র নিয়ে এসেছে 22,000 ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী। আর এদিকে মাত্র 22 জন মানুষকে মারার জন্য। এই 22 জনের মধ্যে 6 মাসের শিশু আছে, এরপরে ছোট ছোট বাচ্চারা আছে, রুগ্ন মানুষ আছে, বৃদ্ধরা আছে, মহিলারা আছে। এদেরকে মারার জন্য ইয়াজিদ এনে দিয়েছে 22,000 বাহিনী। নাউজুবিল্লাহ বলেন না? 22,000 সেনাবাহিনী এনেছে। কারণ যারা প্রকৃতপক্ষে মোমেন ইমানদার, তাদের চেহারার দিকে তাকাইলে কাফের বেঈমানের কলিজা কাঁপে। কথা বলেন ঠিক কিনা? প্রকৃতপক্ষে ইমানদার যারা, যারা আমার আল্লাহকে মহব্বত করে নিতে পেরেছে, আল্লাহর হাবিবকে জানের চাইতে বেশি ভালোবাসতে পেরেছে, তাদের কাছে মৃত্যু কিছুই না। কথা বলেন ঠিক কিনা? তারা মৃত্যুকে পরোয়া করে না। একদিন তো যাবই যাব, আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করে যায়। কথা বলেন ঠিক না? কাফের বেঈমানের মনে সবসময় ভয় থাকে। ইমানদার যখন আল্লাহু আকবার শব্দ বলে, তখন কাফের বেঈমানের কলিজা কেঁপে ওঠে। এই জন্য ছোট ছোট বাচ্চাদের মারার জন্য, 6 মাসের শিশু আলী আসগরকে মারার জন্য এই ইয়াজিদ 22,000 ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী অস্ত্র দিয়ে পাঠিয়েছে। কারণ তারা জানে, যদি এরা একটু পানি পান করতে পারত, 22,000 কেন, 22,000 কেন, 45,000 হলে ওইগুলার কচুগাতের মতো কেটে ফেলতো। সুবহানাল্লাহ বলে। ওরা জানতো ইমাম পরিবার যদি খালি একটু পানি পায়, এই পানি পান করে তাদের ইমানের জজবা এতটাই বেশি, ইমানের বলে বলিয়ান হয়ে 22,000কে জাহান্নামে পাঠাইয়া দিতে তাদের কয়েক ঘন্টাও লাগবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তারা পানি বন্ধ করে দিয়েছে আগে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা এভাবে যখন ইবাদত করছেন, 10ই মুহররম ইবাদত করছেন, এমন সময় ওই ইয়াজিদি বাহিনী, লম্পট বাহিনী, তারা এসে হামাগুড়ি দিয়ে বলতেছে, কে আছো? হে কাপুরুষেরা, সব এখনো ভিতরে আছো, আসো, কার সাহস আছে, আসো, বের হয়ে আসো। এই কথাগুলো যখন বলছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা ছিলেন ভিতরে, যারা তাঁবুতে ছিলেন, তারা বলতেছেন, ইমাম গো, ও ইমাম হুসাইন, আমাদের সামনে এগুলো বলে, এটা আমাদের সহ্য হয় না, আপনি দয়া করে আমাদের অনুমতি দেন। একে একে এবার অনুমতি দেওয়া হলো। গিয়ে এই ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করে, মোকাবেলা করে, এক একজন 10, 20, 30 জনকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তারপরে নিজেরাও শাহাদাত বরণ করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একে একে 50 জন মানুষ যখন এভাবে শাহাদাত বরণ করলেন কারবালার ময়দানে, এখন মাত্র কয়েকজন আছেন। তার মাঝে তার ভাগিনারা আছেন, তার সন্তানেরা আছেন। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার 5 জন সন্তান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানেরা আছেন, ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা কয়েকজন মাত্র আছেন। এবার চিন্তা করলেন, হায় রে, এই দুনিয়ার মানুষ বুঝি আমাদেরকে আর চিনল না। ইমাম হুসাইন গিয়ে বলতেছেন, এখন ও কাফে, ও ইয়াজিদি বাহিনী, শোনো শোনো, আমাকে চিনোনি, একটু দেখো। সুবহানাল্লাহ বলে। মাত্র মুসলিমে কয়েকজন আছেন, বাকিরা সবাই চলে গেছেন, শাহাদাতের সুরা পান করে মাঠের মধ্যে শুয়ে গেছেন, শুয়ে রয়েছেন সবাই, মাথাগুলো কেটে নিয়ে গেছে। ইমাম হুসাইন গিয়ে একটা জোরে সোরে একটা বর্ণনা দিলেন যে, শোনো, আমি ওই ইমাম হুসাইন যার গলার মধ্যে আমার নানাজি, যার কালেমা তোমরা পড়ো, আমার সেই নানাজির কালেমা তোমরা পড়ো, সেই আমার নানাজি আমার গলের মধ্যে চুমু দিত রে। আমি সেই ইমাম হুসাইন, সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ। আমার নানাজান বলেছে, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। আমি সেই হুসাইন, যেই হুসাইন কিনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, মা ফাতেমাতু জোহরার সন্তান। সুতরাং তোমরা আমাকেও কি নিধন করবে? যদি তোমাদের মন চায়, তোমরা তোমাদের হাত আমার রক্ত দিয়ে তোমাদের হাতকে রঞ্জিত করো। কে আছো রে, কে আছো এই কঠিন অবস্থায় আওলাদে রাসূলকে সাহায্য করার মতো? সুবহানাল্লাহ বলে। এই অবস্থায় তখন হুর, ওই যে হুর বিন ইয়াজিদ, হুর তখন তাদের দলে ছিল, ইয়াজিদের দলে ছিল। এই কথা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন,
কে আছো আওলাদে রাসূলকে সাহায্য করবা? এই কথাটা ওনার কানে আসার সাথে সাথে, সেও ছিল সেনাপতি, কানে আসার সাথে সাথে সে ছটফট করতে লাগলো, ঘোড়ার উপরে স্থির থাকতে পারতেছে না, ছটফট করতেছে। বাকি সেনা প্রধানরা বলতেছে, সেনা যারা ছিল সৈনিক ছিল, তারা বলতেছে, এ হুর তোমার কি হয়েছে, তুমি কেন ছটফট করছো? এই হুসাইন কথা বলতেছে আর তুমি যেন অস্থির হয়ে যাচ্ছ। এবার ইমাম ওই হুর বিন ইয়াজিদ বলে, শোনো, আমি আমার সামনে দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা হলো একদিকে জান্নাত আরেকদিকে জাহান্নাম, একদিকে জান্নাত আরেকদিকে জাহান্নাম। জান্নাতে আমি নিয়ামত দেখতে পাচ্ছি, এই মুহূর্তে জাহান্নামের আযাব আমি দেখতে পাচ্ছি। অতএব আমি চিন্তা করছি, আমি যদি চলেই যাই তো জান্নাতে যাব, জাহান্নামে যাব না। সুবহানাল্লাহ বলেন। এই বলে হুর ঘোড়ার উপরে একটা চাবুক মেরে এক দৌড় দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন। এসে বলে, ইমাম গো, ও ইমাম, আপনার কাছে আমার কিছু কথা আছে। বলে, হুর বলং। ইমাম হুসাইন বললেন, হুর বলতেছে, ও গো ইমাম হুসাইন, আমি বিগত জীবনে যত গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি, আজকে যদি আওলাদে রাসূলের পক্ষ নিয়ে এই ময়দানে শাহাদাত বরণ করি, তাহলে কি আল্লাহ আমারে মাফ করবেননি? ইমাম হুসাইন বলে, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তোমাকে দয়া করে মাফ করে দিবেন। ওগো ইমাম হুসাইন, আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আমি অনেক গাফলতি করে ফেলেছি, আগেই আপনার দরবারে আসা দরকার ছিল, কিন্তু আমি আসি নাই, আমার গাফলতি ছিল। ও ইমাম হুসাইন, আপনি একটু দোয়া করেন, আমাকে আল্লাহ ক্ষমা করবেননি, আমাকে আমার নবী মাফ করবেননি, আমি কি আমার নবীর শাফায়াত পাবনি? ইমাম হুসাইন বললেন, হ্যাঁ হ্যাঁ তুমি পাবে। এবার হুর বিন ইয়াজিদ বলে, ও ইমাম, এই মুহূর্তে আমি আর দেরি করব না, আমি ওই ইয়াজিদ বাহিনীর সামনে গিয়ে যুদ্ধ করে আমি জান্নাতুল ফেরদাউসে চলে যেতে চাই। হুর বিন ইয়াজিদ সামনে গেলেন। যাওয়ার পরে ইবনে জিয়াদের বাহিনী বলতেছে, দেখো, সে ছিল আমাদের সেনাপ্রধান, এখন ইমাম হুসাইনের পক্ষ নিয়েছে, সুতরাং তাকে মারার মতো মারো, এমন শিক্ষা দিবা, কঠিন শিক্ষা দিবা। কিন্তু হুর বিন ইয়াজিদ ছিল যেহেতু সেনাপ্রধান, সে এমনভাবে কাটতে শুরু করলো, তার তলোয়ার এমনভাবে চালাইতেছে, মনে হয় যেন কচু পাতা যেভাবে কাটে ইয়াজিদ বাহিনীকে সেভাবে সে গর্দান ফেলে দিতেছে। এভাবে যখন চক্কর মারে আর কাটে, চক্কর মারে আর কাটে, শেষ পর্যন্ত ইয়াজিদ বাহিনী বলল, না, ওনাকে এভাবে মারা যাবে না, চতুর্দিক থেকে একসাথে আক্রমণ করো। এবার চতুর্দিক থেকে যখন বৃষ্টির মতো তীরগুলো মারা হলো, হুর বিন ইয়াজিদের গায়ের মধ্যে লেগে গেল, আর তলোয়ারের কোপ চতুর্দিকে এসে গেল। আস্তে আস্তে হুর বিন ইয়াজিদ সে নিচে পড়ে গেল, তার শরীরে রক্তগুলো ঝাঁঝরা হয়ে সব পড়ে গেল। হুর বিন ইয়াজিদকেও তারা শহীদ করে দিল। ইমাম হুসাইনের তেমন কিছু পরিবর্তন হয় নাই, কিন্তু ইমাম হুসাইন তার অন্তর্চক্ষু দিয়ে দেখেছেন যে ইয়াজিদি বাহিনীর কাছে একটা জান্নাতি লোক আছে। সুবহানাল্লাহ বলেন না? নাহলে যাওয়ারও দরকার ছিল না। ইমাম হুসাইন দেখলেন ইয়াজিদি বাহিনী এগুলো তো সব জাহান্নামী, এই জাহান্নামীদের মধ্যে একটা জান্নাতি লোক চকচক করছে, সুতরাং ওকে বার করে নিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ বলে। হুর বিন ইয়াজিদ চলে আসলেন, আল্লাহর নবীর আওলাদ রাসূলের পক্ষ নিয়ে শাহাদাত বরণ করলেন, জান্নাতি হয়ে গেলেন। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাঁবুতে গেলেন, যাওয়ার পরে এবার দেখতেছেন হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পানির জন্য ছটফট ছটফট করছেন, পানির জন্য ছটফট করছেন। এমন অবস্থায় শহর বানু বলতেছে, দেখো, আমার ছেলে 6 মাসে দুগ্ধপুত্র ছেলে, এই ছেলে পানির জন্য কতটা কষ্ট পাচ্ছে, কষ্ট পাইতেছে। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইমাম হুসাইন ভাই, আমার একটু অনুমতি দেন, আমি ফোরাত নদীতে যাব আর পানি নিয়ে আসব। এই ক্ষেত্রে ইয়াজিদ বাহিনীকে আমি ভয় করি না, আমার ভাতিজাকে একটু পানি পান করাবো। সুবহানাল্লাহ বলেন। তিনি ঘোড়ার উপরে উঠে যখন রওনা করলেন, এক দৌড়ে গিয়ে ফোরাত নদীতে নেমে গেলেন, মস্কের মধ্যে পানি ঢুকালেন, পানি নিয়ে এবার যখন উপরে উঠে আবার ঘোড়ার মধ্যে আরোহণ করলেন, ইয়াজিদি বাহিনী পিছন থেকে আক্রমণ শুরু করে দিল। এক দফা এভাবে ব্যারিকেড দিছে, সবগুলারে জাহান্নামে পাঠাইয়া হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও সামনে গেলেন। আবারও 4000 যেহেতু ইয়াজিদি বাহিনী নদীর চতুর্দিকে লাগায় রাখছে, 4000
নাউজুবিল্লাহ কইতেন না? কয় হাজার? নদীর পানি যেন না নিতে পারে 4000 সেনাবাহিনী লাগায় রাখছে ইয়াজিদে। কত বড় খারাপ! এর চেয়ে খারাপ জগতে কোনো মানুষ আছে বলে মনে হয় না। কথা বলেন ঠিক কি না? যাই হোক বন্ধুরা আমার, ভাইয়ের আমার, শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি মশক যখন পানিতে ঘুরাইয়া এভাবে হাতে নিয়ে ঘোড়ার উপরে আরোহণ করলেন, তার দিকে তাকে ব্রিগেড দেওয়া হলো। তিনি একটা ব্রিগেড শেষ করলেন, কোবায়ে টোবায়ে সামনে আসছেন, আবারও তাকে ধরা হয়েছে, আবারও তিনি ওই ব্রিগেডও শেষ করলেন। 3 নম্বর ব্রিগেডে যখন গেলেন, এই ইয়াজিদি বাহিনী পিছন দিন থেকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বাম ডান হাতটার মধ্যে একটা কোপ দিয়েছে, হাতটা ছিঁড়ে পড়ে গেছে। এবার মশকটা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতে ধরলেন। আরেকটা ইয়াজিদ বাহিনী বাম হাতটাও যখন কেটে ফেলছে, হাতটা পড়ে যাচ্ছে, ইমাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার 2 হাতের এই বাজু দিয়ে এইভাবে মশকটা ধরে সামনের দিকে আগাবেন। এমন সময় আবার ওনার ডান বাহুতে আঘাত করা হলো, এই ডান বাহুটা কেটে ফেলা হলো। বাম বাহুতে আঘাত করা হলো, বাম বাহুটা কেটে ফেলা হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তিনি মশকটাকে দাঁতে কামড় দিয়ে যখন সামনের দিকে যাচ্ছেন, আর একজন ওই ইয়াজিদ বেঈমান বাহিনীর একজনে এমনভাবে একটা তীর মেরেছিল, এই তীরটা যখন এই পানির মশকের মধ্যে লেগে গেল, পানিগুলো ফুটা হয়ে নিচে আস্তে আস্তে পড়ে যাচ্ছে। যখন পানিগুলো পড়ে যায়, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যেও শক্তি নাই, হাত 2টা হাত কেটে ফেলেছে, হাত বাহু পর্যন্ত কেটে ফেলেছে। এখন আবার যেই পানিটা দাঁত দিয়ে কামড় দিয়ে রাখছিলেন, এটাও ফুটা করে দেওয়া হলো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, শহর বানুরে, আলী আসগরকে পানি পান করানোর জন্য আমি এসেছি। নদীতে নেমেছিলাম, আমি পানি পান করতে যখন চেয়েছিলাম, হাতের মধ্যে হাতের অঞ্জলিতে পানি উঠাইছি। আমাকে যেন আমার ভাতিজা আলী আসগর বলতেছে, চাচা আমার আগে আপনি পানি পান করবেন, এটা হয় না। আজকে ভাতিজারে পানি পান করানোর জন্য আমি এসেছি, আর আমার অবস্থা ইয়াজিদ বাহিনী কেমন করে দিল। আস্তে আস্তে তিনি গোড়া থেকে যখন নিচে পড়ে গেলেন, এই একে একে তীর গায়ের মধ্যে বিঁধতে লাগলো। আর তিনি যখন নিচে পড়ে গেলেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে তাকিয়ে দেখলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক কেটে এই সীমারের দল নিয়ে গেছে। ইয়াজিদের দল যখন নিয়ে গেল, ইমাম হুসাইন একটা চিৎকার করলেন, হায় রে, আমার কোমর ভেঙে গেল। আমার ভাই ছিল পরামর্শ দেওয়ার মতো, আমার ভাই আমার আগে চলে গেল। হ্যাঁ, ইয়াজিদ কিভাবে এই ঘটনা ঘটাইতে পারলো? এই ইবনে জিয়াদ কিভাবে নবীর আওলাদদের কিভাবে মারতে পারলো? নবীর আওলাদের গায়ে যারা ছুরি চালিয়েছে, আল্লাহর কসম তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। বলেন আমিন। আল্লাহ তাদের জাহান্নাম ওয়াজিব করে দিবেন, জান্নাত তাদের কপালে নাই। প্রিয় বন্ধুরা আমার, ভাইয়ের আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে সবাইকে বিদায় দিলেন। সবাই যখন ময়দানে গিয়ে শাহাদাত বরণ করছেন, সর্বশেষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যাবেন। পুরুষ বলতে আর কেউ নাই, জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনের ছেলে। তিনি ছিলেন রুগ্ন অসুস্থ মানুষ, তিনি উঠতে পারতেছেন না, তিনি শোয়া অবস্থায় আছেন, উঠতে পারতেছেন না। তিনিও বলতেছেন, বাবা আমাকেও আপনি অনুমতি দেন, আমি আর এই জগতে থাকতে চাই না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেটা তুমি যদি চলে যাও, আওলাদে রাসূলের সিলসিলা কিভাবে জারি থাকবে? আমি হুসাইন দোয়া করে যাচ্ছি, আমি বাবা দোয়া করে যাচ্ছি, আল্লাহ যেন তোমার মাধ্যমে আওলাদে রাসূলদের এই বংশ রেখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আওলাদে রাসূলের বংশ এখনো পর্যন্ত আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আর ইয়াজিদের বংশ আছে? ইয়াজিদ নিজেও ধ্বংস হয়েছে, ওর 14 গোষ্ঠীও ধ্বংস হয়েছে, আল্লাহ ধ্বংস করছেন। কিন্তু জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা একজন মাত্র পুরুষ বেঁচে ছিলেন, তাদের মাধ্যমে আওলাদে রাসূলদেরকে আল্লাহ রেখেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে। এখন 38তম, 39তম, 40তম, 41তম আওলাদে রাসূলগণ জমিনের উপরে বিচরণ করছেন, আর মানুষদেরকে হেদায়েতের পথে ডাকছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করবেন আওলাদে রাসূলদের দামান ধরার জন্য, আওলাদে রাসূলদের কাছে বায়াত গ্রহণ করার জন্য চেষ্টা করবে।
আপনি অন্য যে কোনো মুর্শিদের কাছে বায়াত হয়েছেন আলহামদুলিল্লাহ, তারপরও একটা সম্পর্ক রাখবেন আওলাদে রাসূলদের সাথে। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আওলাদে রাসূলগণ এই পৃথিবীর জমিনে তারা এখন দিনের সঠিক পথ দেখাচ্ছে, সঠিক পথ তারা দেখাচ্ছে। সুতরাং আওলাদে রাসূলদের দামান ধরে আমরা যেন এই পৃথিবীতে যতদিন আল্লাহ রাখেন আমরা ঈমান ও আমলের সাথে আমল করতে পারি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আহলে বাইতের মহব্বত, আওলাদে রাসূলদের মহব্বত আল্লাহ আমাদের দিলে যেন পয়দা করে দেন, বলেন আমিন। এবং তাদেরকে যেন আমরা মহব্বত করতে পারি। বিরোধিতা করে লাভ নাই। লাভ আছে? লাভ আছে নাকি? লাভ নাই, লাভ নাই। চট্টগ্রামে আওলাদে রাসূলগণ পাকিস্তান থেকে আসেন না? আল্লামা তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাই, বর্তমানে আছেন আল্লামা তাহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী, সাবের শাহ মাদ্দাজিল্লাহুল আলী, কাসেম শাহ মাদ্দাজিল্লাহুল আলী সহ এই সারা বাংলায় আওলাদে রাসূল অনেক জায়গায় আছেন। তারা এদেশে এসে যত দিনের খেদমত করছেন, যত তাদের বিরোধিতা করা হয় তত সংখ্যা বাড়ে। সুবহানাল্লাহ বলেন না? যত বিরোধিতা করা হয় তত সংখ্যা কি বাড়ে, তাদের অনুসারী বাড়ে। অতএব বিরোধিতা করে কোনো লাভ নাই, বরং আওলাদে রাসূলের পাশে গিয়ে যদি আপনি বসতে পারেন, তাদের সান্নিধ্য যদি লাভ করতে পারেন, এটাই হবে সৌভাগ্যের বিষয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। বলছিলাম বাজান আমার, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ তিনি যুদ্ধের ময়দানে যাবেন, গিয়ে দেখতেছেন রবাব, ছোট মেয়ে, ইমাম হুসাইনের ছোট মেয়ে। তাকে বলছেন, ইমাম হুসাইন রবাব রে, বাবার দিকে একবার তাকাও। এই বাবাকে আর কোনোদিন হয়তো দুনিয়ার জিন্দেগিতে দেখবা না রে রবাব। সকিনা ইমাম হুসাইনের মেয়ে, অত্যন্ত বাবাকে আদর করে। এই সকিনা তাকিয়ে তাকিয়ে কান্দে। সবার কাছ থেকে ইমাম আস্তে আস্তে বিদায় নেন। শহর বানুর সাথে কথা হলো, শহর বানুরে জান্নাতে গিয়ে দেখা হবে, হয়তো আর দুনিয়াতে দেখা হবে না। ও বোন জয়নব, তুমি তো সেই শের খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই খায়বার বিজয়ী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা বোন রে, আমি যখন শাহাদাত বরণ করব, তোমাদের মাঝে যেন এমন কোনো কাজ না হয় যা শরীয়ত বিরোধী, ইসলামী শরীয়তের বিরোধী হয়ে যায়। ও জয়নব, তিনটা উপদেশ বোন রে তোমার কাছে আমি রেখে যাই, তিনটা অনুরোধ রেখে যাই। এই ইয়াজিদ বাহিনী যখন আমার দেহ থেকে শির মোবারক যখন ছেদ করবে, মাথাটা কেটে নেবে, ওরা মাথা কেটে নিয়েই ক্ষান্ত থাকবে না। কিতাবের মধ্যে আসছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কেটে নেওয়ার পরে, সীমার যখন মাথা কেটে নিল, এরপরে শরীরের উপর দিয়া 70টা ঘোড়া চালিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কয়টা ঘোড়া? 70টা ঘোড়া। 70টা ঘোড়া দিয়ে খালি লাফাইছে। উপরের মধ্যে মানুষ বসে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারকটা এভাবে মাটির মধ্যে শোয়া অবস্থায় আছে। আর এই ঘোড়াগুলো দিয়া, 70টা ঘোড়া দিয়া একবার সামনে পাড়াইয়া যায়, আবার পিছনে আসে, আবার পাড়াইয়া যায়, আবার পিছনে আসে। ঘোড়াগুলোকে এভাবে টান দেয়, ঘোড়া পা উপরের দিকে উঠায়, আবার ধাপ করে মারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারকটাকে একেবারে খণ্ড বিখণ্ডের মতো করে ফেলছে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জয়নব, আমার শরীরের সাথে ওরা অত্যন্ত নির্মম আচরণ করবে। আমার মেয়ে সখিনাকে যেন আমার লাশের পাশে না যাইতে পারে। আমার সখিনা আমার এই লাশ দেখলে সহ্য করতে পারবে না। ও জয়নব, আমি যখন শহীদ হব, মাতম করবে না, মাথার চুল ছিঁড়বা না, কাপড় চোপড় ছিঁড়বা না, বুকের মধ্যে থাবড়াইবা না, কারণ এটা আমার নানা জানের নিষেধ আছে, নানা জানের শরীয়তে নিষেধ, সুতরাং এটা করবা না। 3 নম্বর হলো, ও জয়নব, দুনিয়ার কোনো মানুষের কাছে আমাদের বিচার তুমি চাইবা না, দুনিয়ার কোনো রাজার কাছে যাইবা না, দুনিয়ার কোনো বাদশার কাছে গিয়া
আমি ইমাম হুসাইন এবং আমার পরিবারে যাদেরকে মারলো, শাহাদাত করলো, তাদের কোনো বিচার কারো কাছে গিয়া চাইবা না। যদি সম্ভব হয় রে জয়নব, যদি কোনো দিন নানা জানের রওজা মোবারকে যদি যেতে পারো, মদিনায় যদি যেতে পারো রে, গিয়া আমার নানা জানকে আমার সালাম দিবা, আর এই কারবালার ময়দানের চিত্রটা আমার নানা জানকে বলে দিবা। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন কথাবার্তা বললেন, এবার ইমাম হুসাইন নিজেই ঘোড়ার মধ্যে আরোহণ করছেন। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও ভাই, ও ভাই, আমি জয়নব এখনো বেঁচে আছি রে ভাই। তুমি নিজের হাতে সবাইকে ঘোড়ার মধ্যে উঠিয়ে দিয়েছো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। তুমি একা একা উঠবা, এটা হয় না। আমি বোন জয়নব তোমাকে উঠাইয়া দিলাম। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এবার ঘোড়ার ওই লেগাম ধরলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘোড়াতে উঠবেন, তার আগে বলেন, জয়নব রে, আমার দয়ার নবী, মায়ার নবী, আমার নানা জানের সবুজ পাগড়িটা আমার পরায়া দে, আমার নানা জানের পাগড়িটা আমার মাথায় দাও। সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই লাঠিটা আমার পিছনে আমার শরীরের সাথে বেঁধে দাও। আমার ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কোমর বন্ধ আমাকে দাও, বেলটা আমি পরে নেই। বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা জুলফিকার তরবারিটা আমার হাতে দাও। এগুলো সব করে যখন ঘোড়ার মধ্যে আরোহণ করলেন, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাইকে বিদায় দিলেন। বিদায় নিয়ে যখন যুদ্ধের ময়দানে গেলেন, ইমাম হুসাইন বললেন, হে ইয়াজিদি বাহিনী, তাকিয়ে আছো কেন রে ইয়াজিদি বাহিনী? ও তোমরা তো আমি হুসাইনের রক্ত দ্বারা তোমাদের হাত রঞ্জিত করতে চাও, আমার পানি বন্ধ করে দিয়েছো। জানোনি কার পানি বন্ধ করে দিয়েছো? আমার নানা জান কাউসারের মালিক, হাউজে কাউসারের মালিক আমার নানা জান, ওই নানার নাতির পানি বন্ধ করে দিয়েছো। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে এমন কিছু আমার উম্মত হাউজে কাউসারের সামনে আসবে, আমি তাদেরকে চিনব, তারাও আমাকে চিনবেন। হঠাৎ করে আমার আল্লাহ তাআলা একটা পর্দা ফেলে দেবেন, একটা পার্টিশন ফেলে দেবেন। এবার আল্লাহর হাবিব বলেন, আমি বলবো, ওগো আল্লাহ, কেন আপনি পর্দা দিলেন? তাদেরকে আমি চিনি, তারাও তো আমাকে চিনে। আল্লাহ বলবেন, হাবিব আমার, আপনি যখন রওজা মোবারকে শুয়ে গিয়েছেন, তারপরে এই লোকগুলো এমন কাজ করেছে, এমন ইসলাম বিরোধী কাজ করেছে, ওই কাজের কারণে আজকে আপনি হাবিবের পবিত্র হাত মোবারক থেকে তারা শরবত পান করবে, এইটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমার নবী বলেন, ওই দিন আমি বলবো, সোহকান লিমান গাইয়ারা বাদি, কয় আমার পরে আমার এই দিনকে, আমার আহলে বাইতকে ভালোবাসার কথা আমি বলেছি। আল্লাহর হাবিব বলেছেন, সেই আরাফার ময়দানে বিদায় হজের দিন আমার নবী বলেছিলেন, তারাক্তু ফিকুম আমরাইনে, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি। একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো আমার আহলে বাইত। আমার আহলে বাইতকে যদি ভালোবাসো, আল্লাহর কিতাব যদি ধরে রাখো, তাহলে তোমরা জান্নাতি জান্নাতি জান্নাতি। কিন্তু আমার আহলে বাইতের সাথে যারা নির্মম আচরণ করেছে, তাদের জন্য ধিক্কার ধিক্কার, তারা যাহা আল্লাহর হাবিবের হাউজে কাউসারের পানি তারা পান করতে পারবে না। ইয়াজিদি বাহিনী আমার নবীর পবিত্র হাত মোবারক থেকে হাউজে কাউসারের পানি পাবে না। যারাও বর্তমানে ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে, ইয়াজিদের জন্য মায়া কান্না করে, তাদের কপালে একই ঘটনা ঘটবে, তারাও হাউজে কাউসারের পানি পাবে না। ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলো, আসল ঘটনা তো তোমরা জানো না। কি হবে নামাজ পড়ে, সারা রাত্র নামাজ পড়ে, মাকে খাবার দেয় না, আছে না নাই? আছে না? সারা রাত নামাজ পড়ে, মারে খাবার দেয় না। সারা রাত্র নামাজ পড়ে আউলিয়া ইকরামদের বিরোধিতা করে, সারা রাত্র নামাজ পড়ে আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করে, আছে না নাই? নামাজ রোজা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এগুলো একটা উসিলা মাত্র, উসিলা। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর মহব্বত লাগবে, আল্লাহর হাবিবের প্রেম ভালোবাসা লাগবে, আহলে বাইতের পাক পাঞ্জাতনের মহব্বত লাগবে, আউলিয়া ইকরামদের সোহবতে থাকা লাগবে,
তবেই তার জন্য দয়া করে আল্লাহ জান্নাত দিবেন, এই ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। অতএব বন্ধুরা, ভাইরা আমার, আজকের এই ময়দানে, আজকের এই মসজিদে আমরা যারা এসেছি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। কারণ আমাদের এই সময়টা আজকে আমরা আওলাদে রাসূলের এই বর্ণনাগুলো শুনলাম, চোখের পানি ঝরালাম, হতে পারে আল্লাহ পছন্দ করে এই উসিলায় আমাদেরকে ক্ষমা করে দিবেন। বলেন না আমিন? আরো জোরে বলেন আমিন। আওলাদে রাসূলের জন্য আমরা এখন কিছু করতে পারি না। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন, ওই সময় যদি থাকতাম হয়তো আল্লাহ কবুল করতেন, যদি পাশে থাকতে পারতাম, কিন্তু এখন তো আর সেই সুযোগ নাই। কিন্তু এই মহব্বত নিয়ে যখন আমাদের মন বিগলিত হয়, যখন আমাদের মনে কষ্ট লাগে, এই কষ্টটাই তখন আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে। বলেন আমিন, বলেন আমিন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু, 10 মিনিটে শেষ করে দিচ্ছি। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে নির্মমভাবে শাহাদাত করলো, করার পরে একদিন এক রাত সেখানে ছিলেন, সবাই ছিলেন, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার পরিবারের যারা বাকি ছিলেন তারা ছিলেন। এরপরে দেখা গেল এই ইয়াজিদি বাহিনী তাদের মুনাফিকদের লাশগুলো নিয়া দাফন করছে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার জেসেম মোবারক দাফন করে নাই, আলিয়াসগড়ের রাদিয়াল্লাহু তাআলা দেহ মোবারক দাফন করে নাই, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার দেহ মোবারক দাফন করে নাই, হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলার দেহ মোবারক দাফন করে নাই। তারা এগুলা জমিনের মধ্যে রেখে দিয়েছে, আর তাদের যে লুচ্ছাগুলার যেইগুলো আছিল এগুলারে নিয়ে দাফন করছে। বলেন নাউযুবিল্লাহ। শহরবানু এবং জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাতের যখন অন্ধকার হয়ে গেল, আমি জয়নব আস্তে আস্তে বের হয়ে দেখি ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ফুলগুলো এই ময়দানের মধ্যে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তাদের মাথাগুলো কেটে নেওয়া হয়েছে, দেহগুলো পড়ে আছে। এভাবে যখন আমি দেখলাম, তার পরের দিন ইবনে জিয়াদ বলল যে তাদেরকে নিয়ে আসো, কুফায় নিয়ে আসো। কুফায় নেওয়া হলো। কুফায় নেওয়ার পরে এই যে ইয়াজিদের জন্য মায়া কান্না যারা করে তাদেরকে জানা উচিত ইবনে জিয়াদ কি করেছে, ইয়াজিদ কি করেছে, ইমাম পরিবারের সাথে কি করেছে তারা। এই ইবনে জিয়াদ কুফা নগরীতে যখন এই মাথাগুলো সব নেওয়া হলো, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার পবিত্র শির মোবারকও যখন নেওয়া হলো, এরপরে যারা জীবিত ছিলেন তাদেরকে উটের উপরে করে কুফায় নেওয়া হলো। নেওয়ার পরে 3 দিন পর্যন্ত কুফার অলিগলিতে এই ইমাম পরিবারের যাদের মাথা কেটে নিয়েছে তাদের মাথাগুলো বর্ষাতে উঠাইয়া, এবং ইমাম পরিবারের যারা মহিলারা ছিলেন পর্দানশীল এবং পবিত্রা মহিলারা যারা ছিলেন তাদেরকে উটের উপরে করে 3 দিন অলিগলিতে ঘুরাইছে। আর বলছে, দেখো ইয়াজিদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে কি অবস্থা হয়। মূলত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বিরুদ্ধে কথা বলে নাই, তিনি বলেছেন ইসলামের পক্ষে কথা, তিনি বলেছেন সঠিক ইসলামের কথা, তিনি ধান্দাবাজ ইসলামের কথা বলেন নাই, সাইনবোর্ড যুক্ত ইসলামের কথা বলেন নাই। পৃথিবীতে দেখেন সাইনবোর্ড লাগাইয়া এখন ধর্মীয় কত কিছু বলে, আসলে তাদের মধ্যে ইয়াজিদি সেই রূপ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ইয়াজিদি রূপ তাদের মধ্যে দেখা যায়, কিন্তু ইসলাম নামক সাইনবোর্ডটা তারা লাগাইয়া চলে। তাদেরকে আমরা চিনতে ভুল করি না, কারণ ইয়াজিদিরা এরকমই হয়ে থাকে, ইয়াজিদের অনুসারীরা তারা এরকমই হয়ে থাকে। সুতরাং বন্ধুরা আমার, ভাইয়ের আমার, কুফার নগরীতে 3 দিন ঘোরানোর পরে এরপরে দামেস্কে নিয়ে যাবেন। দামেস্কে যেদিন রওনা করেছে যাবে, এই দামেস্কে যাওয়ার পথে যাইতে যাইতে যখন রাত হয়ে গেল, হঠাৎ করে এক রাত হয়ে গেছে, এখন সামনে দেখতেছে, সামনে একটা পাদ্রী, যে ইহুদিদের পাদ্রী ছিল, এই পাদ্রীর বাসস্থান হলো সামনে। পাদ্রীর যেই ঘরে থাকেন এই ঘরের দেওয়ালটা হঠাৎ করে কান্না শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? কি শুরু করেছে? হঠাৎ করে কান্না শুরু করে দিয়েছে। এই পাদ্রীর দেওয়ালটা যখন কান্না শুরু করে দিল, তখনই এই পাদ্রী ঘর থেকে বের হলেন। কি ব্যাপার, কি হয়তো কোনো ঘটনা ঘটেছে, হয়তো কোনো কঠিন ঘটনা ঘটেছে। পাদ্রী বের হয়ে দেখেন, দূর থেকে দেখা যায় আস্তে আস্তে কিছু লোক আসতেছে। তাদেরকে দেখে এবার জিজ্ঞাসা করলেন, আপনারা কারা, কোথায় থেকে এসেছেন?
বা কী অবস্থা, এই মাথাগুলো কাঁদে। তখন বলা হলো যে এই মাথাগুলো হচ্ছে এই অবস্থা, আর এরা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের পবিত্র মহিলাগণ, আর তাদের মাথা কাটা হয়েছে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারক দেখে তার আর চিনতে বাকি রইল না, চিল্লে বলে সুবহানাল্লাহ। আল্লাহ যাদের কপালে আহলে বাইতের মহব্বত রেখেছেন তাদেরকে আল্লাহ জান্নাতি বানিয়ে ছেড়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই পাদ্রী বলতেছে, আচ্ছা ঠিক আছে, সব কিছু শুনলাম, রাত হয়ে গেছে, যদি আপনারা কিছু মনে না করেন তাহলে আজকে আমার বাড়িতে আপনারা থাকেন, রাত্রটা থাকেন, এই পবিত্র মহিলা যারা আছে ওনারা একটু রেস্ট নেক, আর এই ইমাম হোসাইনের মাথা মোবারকটা আমাকে আজকে এই রাতে খেদমত করার সুযোগ দেন। সুবহানাল্লাহ বলেন। একজন ইহুদি হয়ে সে আমার নবীর আওলাদের প্রেম ভালোবাসা নিতে পারলো, আওলাদের রাসূলের মহব্বত সে বুঝলো, আর আমরা নবীর উম্মত হয়ে আওলাদের রাসূলের মহব্বত বুঝি না। আমাদের আসলে কপাল খারাপ। সেই ইহুদি পাদ্রী বলছে, ইমাম হুসাইনের মাথা মোবারকটা আমাকে একটু দেন, কারণ রক্তে মাখা, পুরা চেহারাটা পর্যন্ত রক্তে মেখে গেছে, রক্ত লেগে আছে। তো পাদ্রীর উদ্দেশ্য ছিল আমি ইমাম হুসাইনের এই মাথা মোবারকটা আমার কাছে রাখবো, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, তার একটা কত মর্যাদা আছে, এই দাগগুলো, এই রক্তগুলো আমি মুছে দেব, সুন্দর করে দেব। সুবহানাল্লাহ বলেন। এবার মহিলাদেরকে রেখে দিলেন, একটা রুমে রাখলেন, তারা রাজি হলো, ঠিক আছে তা আমরা এখানে থাকতে পারি, কিন্তু ইমাম হুসাইনের মাথা আপনার কাছে দেব না। তো পাদ্রী বলতেছে, শোনো, আমার সারা জীবনের কামাই আছে। কয় কি? কয় আপনাদেরকে আমি 80,000 দিনার দেব। সুবহানাল্লাহ বলেন। 80,000 দিরহাম আপনাদেরকে আমি দেব, তারপরেও ইমাম হুসাইনের মাথাটা আমাকে এক রাত খেদমত করার সুযোগ দেন। সুবহানাল্লাহ বলেন। পাদ্রী বলতেছে, ইহুদি পাদ্রী বলতেছে, ইহুদিদের আলেম ধর্মযাজক, সে বলতেছে এই কথা। এখন তারা তো লুবি, ইয়াজিদি বাহিনী হলো লুবি বাহিনী। ইয়াজিদেরা এই বর্তমান সময়েও এগুলোর ইয়াজিদের এই বাহিনীদের সাথে যাদের মিল আছে তাদেরকে দেখবেন আপনি 3 টাকা দিয়ে কিনে ফেলতে পারবেন। 3 টাকা, 1 কাপ চা খাওয়াবেন, কিনে ফেলছেন, আছে না নাই? 1 কাপ চা খাওয়াবেন, আপনার দলে চলে আসছে। কি বাবা কি করেছে, আমল করেছে বাবা সারা জনম, যে আমল করেছে আপনি শুধু খালি একটু লোভ দেখাবেন, আপনার পাশে চলে আসছে। বাস, বাবার কি আমল করছে, দাদা কি আমল করছে, হ্যাঁ, সব ছেড়ে দিতে রাজি, শুধু কিছু মেও দাও, মাল দাও, মাল মাল, বুঝছেন তো, ফুলুস ফুলুস, কিছু ফুলুস পাইলেই সব ভুলে যায়। এবার চিন্তা করলো, হাইরে 80,000 দিরহাম তো কম না, কথা কোন ঠিক না? 80,000 দিরহাম, এরপরে যে ইমাম হুসাইনকে যে আমরা শহীদ করতে পারছি, এইটার পুরস্কার তো ইয়াজিদের কাছে পাবোই, তো 80,000 আর ছেড়ে লাভ কি? এবার চিন্তা করলো 80,000 দিরহাম যেহেতু পাবো, সুতরাং দেই না, অসুবিধা কি, এক রাতে না রাখবো, অসুবিধা নেই তো। কয় আপনাদের এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারক আপনাদেরকে সকালবেলা আমি দেব, আমি 1 রাত রাখবো, আর ওনাদের খেদমত হবে, ওনারা খাওয়া দাওয়া করবে, একটু রেস্ট নেন আপনারা। এবার রাজি হয়ে গেছে। 80,000 দিরহাম ওনাদের কাছে দেওয়ার পরে এরপরে মাথা মোবারক নিয়ে উনি একটা সুন্দর উচ্চ জায়গার মধ্যে রেখে এবার ওনার কাছে যেই আতর ছিল, সুঘ্রাণ ছিল, এই আতর গোলাপ দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথার মধ্যে ঢেলে দিলেন। ডালার পরে তিনি সমস্ত রক্তগুলো আস্তে 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 পরিষ্কার করলেন, চেহারাটা আস্তে আস্তে পরিষ্কার করলেন। সারাটা রাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চেহারা মোবারকের দিকে চাইছে, শুধু কাঁদছে। একজন ইহুদি পাদ্রী, তার যদি নবীর আওলাদের প্রতি এমন মহব্বত হতে পারে, সারাটা রাত কিয়াম করছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারক সামনে রাইখা উনি দাঁড়িয়ে রয়েছে, আদবের সাথে দাঁড়িয়ে আছে। সকালবেলা আবার আল্লাহ তাআলা ইমানি দৌলত তাকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সকাল হয়েছে, ওনার জবান থেকে বের হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি পাদ্রী তার জীবনের কামাই 80,000 দিরহাম ইমাম হুসাইনের মহব্বতে দিয়ে দিয়েছে। আমার আল্লাহ তাআলা আজীবন জান্নাতে থাকার দৌলত কালেমা শরীফ তাকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইমানদার হয়ে গেলেন, সকালবেলা মোমেন হয়ে গেলেন, আল্লাহর জান্নাতের অধিকারী হয়ে গেলেন। 80,000 দিরহাম খরচ করলেন। এরপরে সকালবেলা ওনাদেরকে বিদায় দিয়ে দিলেন। এবার ইয়াজিদি বাহিনী মনে করলো 80,000 তো পাইছি,
আবার যদি ইয়াজিদের কাছে যাই, শুনলে এগুলো সব নিয়ে যাইব, রাস্তার মাঝখানে গিয়ে এবার ভাগ করব। কি করব? ভাগ করে নিব। ৮০,০০০ দিরহাম ভাগ করে নেবে। এই ভাগ করে যখন নিবে, এই তখন সবাইকে একটু থামতে বলছে। তারা নিজেরা যারা ভাগ করবে, তারা গিয়া ওই যে ৮০,০০০ দিরহাম তাদেরকে গনে গনে দিছে স্বর্ণের দিরহাম। যেই মাত্র গিয়ে ভাগ করবে, এই দেখতেছে ৮০,০০০ দিরহাম আর দিরহাম নাই, ৮০,০০০ মাটির টুকরা। সুবহানাল্লাহ বলে। ৮০,০০০ মাটির টুকরা হয়ে গেছে। মাটির পাত্র, যেভাবে আমরা ভাত রান্না করি যেই মাটির পাত্র, এমন পাত্রের টুকরা ছোট ছোট ৮০,০০০ টুকরা দেখা যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বেয়াদবি করেছে, ইমাম পরিবারের সাথে বেয়াদবি করেছে। আমার আল্লাহ দুনিয়া আখিরাত তাদের ধ্বংস করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতেও তারা ধ্বংস, আখিরাতেও তাদের জন্য ধ্বংস। ৮০,০০০ দিরহাম আর দিরহাম পাইল না, দেখে শুধু মাটির টুকরা, মাটির টুকরা। তবে মাটির টুকরার মধ্যে আশ্চর্য ঘটনা হলো, দুই পীরের মধ্যে কোরআনের 2টা আয়াত লেখা। সুবহানাল্লাহ বলে। কি লেখা আছে? কোরআনুল কারীমের 2টা আয়াত লেখা আছে। ওই যে যখন দিরহাম নিয়েছে, স্বর্ণের দিরহাম, তখন কিন্তু কিছুই লেখা ছিল না, সোনালী কালারের দিরহাম গ্রহণ করছে। আর এখন দেখে মাটির টুকরা হয়ে গেছে ৮০,০০০। এই দুই পিঠে কোরআনের 2টা আয়াত দেখা যায় লেখা আছে। এই কোরআনের প্রথম আয়াত হলো যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সূরা আশ-শুআরা এর 227 নম্বর আয়াত, যে আয়াতে খানা, এইটা এক পিঠে লেখা ছিল, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়ু মুনকালিবিন ইয়ানকালিবুন। আল্লাহ বলেন, অবশ্যই জালেমরা তারা জানতে পারবে তারা কোন দিকে মুখ করে আছে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় অপর পৃষ্ঠা যে আয়াতটা ছিল, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, সাবধান সাবধান, তোমরা এই ধারণা করো না যে আল্লাহ তাআলা গাফেল আছেন আম্মা ইয়ামালুজ জালিমুন, জালেমরা যেই কাজ করে এই কাজের প্রতি আল্লাহ বেখেয়াল আছেন, বেখবর আছেন, এইটা তোমরা কখনো ধারণা করবা না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তার মানে তাদের দুনিয়াও চলে গেল, আখিরাতও চলে গেল। দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আখিরাতেও তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। শেষ পর্যন্ত যখন ইবনে জিয়াদ তাদের এই বাহিনী সহ ইমাম পরিবারকে সেই পাঠাইল ইয়াজিদের কাছে, ইয়াজিদের কাছে পাঠানোর পরে ইয়াজিদ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকের সাথে, শির মোবারকের সাথে বেয়াদবি করলো। নাউজুবিল্লাহ বলে। বেয়াদবি করতেছে। প্রথমে যাওয়ার পরে একটু মায়া কান্না দেখাইছে। কিছু বাটফার আছে না, এই কথা বলেন না, এই বাটফারে মারে, আবার বাটফারে গিয়া আগে কেস লাগায়, এমন আছে না বাটফার কিছু? এই কিন্তু মারছে, মাইরা আবার গিয়া আগে আগে মামলা করে, এরপরে গিয়া জিডি করে, আবার মারছে। আরে এই আগে গিয়া মাতাব্বরের কয় কয় না আমার একটু মাইরা লাগছে, আসলে কিন্তু হ্যাঁ মারছে, মাইর খায় নাই। এমন বাটফার আছে জগতে, এখনো আছে না নাই? এই ইয়াজিদ ছিল বাটফা। এই বাটফারে সবার সামনে বলতেছে যে আমি তো ইবনে জিয়াদকে এমনভাবে করতে বলি নাই, আমি বলছিলাম ইমাম হুসাইনকে ধরে নিয়ে আসতে, এই একটু বেশি করে ফেলছে। এভাবে করে করে একটু একটু মায়া মায়া দেখাইছে, কিন্তু তার পরের ঘটনায় বোঝা যায় আসলে সে কিরকম। একটু মায়া দেখানোর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারক বর্ষার উপরে উঠাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? এবং যতগুলো মাথা মোবারক ছিল প্রত্যেকটা বর্ষার উপরে উঠাইয়া, এরপরে সেও তার এলাকার মধ্যে বাজারে বাজারে 3 দিন পর্যন্ত ইমাম পরিবারের সবাইকে বেপরদা করে ঘুরাইছে। তার মানে বোঝা যায় এই ইয়াজিদের নির্দেশেই সব কাজ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যদি বুঝতাম আমরা, ইয়াজিদ যদি ইবনে জিয়াদকে তার পথ থেকে সরিয়ে দিত, ইবনে জিয়াদকে যদি হত্যা করত, যে কেন তুমি এটা করেছো, ইবনে জিয়াদের বিরুদ্ধে যদি সে কোনো ব্যবস্থা নিত, তাহলে আমরা বুঝতাম যে আসলে ইয়াজিদ ইমাম পরিবারের পক্ষ ছিল। কিন্তু না, দেখা গেল তার আসল চেহারা, সে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারক
এই মাথা মোবারক বর্ষার মধ্যে রেখে এভাবে যখন এলাকাতে ঘুরাইছে, তার মানে কি বোঝা যায়? এই ইয়াজিদের নির্দেশেই সব কিছু হয়েছে। সর্বশেষ কাজ যা ইয়াজিদের কাজের মাধ্যমে প্রমাণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই ইয়াজিদি বাহিনীর, ইয়াজিদের পক্ষে কোনো দিন কোনো মুসলমান কথা বলতে পারে না। চেষ্টা করবেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কথা বলবেন, আওলাদে রাসূলদেরকে মহব্বত করবেন, তাহলে দুনিয়াও তো শান্তি, আখিরাতেও শান্তি। ইয়াজিদের পক্ষে কথা বলার কোনো সুযোগ নাই। যদিও কেউ কেউ বলে 100 রাকাত নামাজ পড়েছে। ভাই 100 রাকাত নামাজ পড়ে কি হবে রে ভাই? 100 রাকাত নামাজ রাতে পড়ছে, নফল পড়ছে। রবি ঠাকুর দাড়ি রাখছে, আমাদের চাইতে বড় রাখছে না? কথা বলেন না, রাখছে কিনা? তাহলে রবি ঠাকুরের দাড়ি এই নফল, সে তার কাছে তো নফলও না এটা, তার এই দাড়ি কি তাকে জান্নাতে নিতে পারছে? কি কথা বলেন না? জান্নাতে যেতে পারবে সে? পারবে না, কখনো পারবে না। কেন পারবে না? কারণ তার ঈমান নাই, তার ঈমান নাই। অতএব নফল নামাজ পড়লেই কি হবে? নবীর আওলাদের সাথে যে বেয়াদবি করেছে, নবীর আওলাদের এই গলার মধ্যে যে ছুরি চালাতে পারছে, এই সমস্ত লোকের আমল দিয়ে আল্লাহর দরবারে আল্লাহকে রাজি করা যাবে। আজকে আমরা এই বলতে কি কেন্দ্রীয় জামে মসজিদে আমরা বসে গেছি তোমার আওলাদের রাসূলদের মহব্বতে। ও আল্লাহ, এই মহব্বতকে উসিলা করে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। বলেন আমিন। আমরা একটু জবান খুলে বলি, মুহররমের 10 তারিখে কি গঠাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হোসাইন শহীদ কারবালায়, ও গো হোসাইন শহীদ কারবালায়, জয়নাল আবদিন বন্দি গো হইল এজিদের জেলখানায়। মুহররমের 10 তারিখে কি ঘটান রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা। কোথায় রইলেন মা জননী, জান্নাতবাসী ফাতেমা, ও গো জান্নাতবাসী ফাতেমা, তোমার পুত্র যায় গো রনে, একটু এসে দেখো না। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা।
মা ফাতিমা কান্দিয়া বলে আমার হৃদয় ফেটে যায় ও গো আমার হৃদয় ফেটে যায় আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায় মহরমের 10 তারিখে কি গঠাইলেন রব্বানা কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার টনা মহরমের 10 তারিখে কি গঠাইলেন কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা হাসান শহীদ জহরেতে হোসাইন শহীদ কারবালায় গো হোসাইন শহীদ কারবালায় জয়নাল আবদিন বন্দি গো হইল এ জিদেরি জেলখানায় মহরমের 10 তারিখে কি গঠাইলেন কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা